নমস্কার বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে ঘরের কিছু বিছানার চাদর, বালিশের কাভার এগুলি ধুইব ভাবছি। আমি আসার পরে একদিনও কিন্তু এগুলি ধোয়া হয় না। এই কারণে আমি ওই যে কল চেপে ধোয়া আমার জন্য খুব কষ্টকর হয়। এদিকে এই যে ফেরিওয়ালা আসছে, তো কয়েকটা ডেক রাখবো। তো পুরনো ডেকগুলি ওনারে দিলাম, দিয়ে এই যে 3টা হাঁড়ি আর একটা জগ এগুলি রেখে যাই এই কারণেই যে ছেলে মেয়ে সবাইকে নিয়ে যখন আসি তখন দেখা যায় যে কেউ একটু গরম জল করতে চায়, কেউ একটু চা করতে চায়, কেউ একটু দুধ গরম করতে চায়। তো কিছুই পায় না, পরে চিল্লাচিল্লি করে যে এগুলি কেন নিয়ে আসো না। কিন্তু এত দূর থেকে নিয়ে আসা আসলেই তো কষ্ট, কারণ আসার সময় একেবারেই এত ব্যাগ হয় যে বলার বাহিরে। 7-8টা ব্যাগ হয়ে যায়। প্রত্যেকেই আমাদের আসার সময় শুধু বলে যে এত কী নিয়ে যান, এত কী নিয়ে। বাড়িতে আসলেও বলে, আবার ওখান থেকে যখন অটোতে উঠি তখনও কিন্তু এই কথাটা বলে। তারপরও শেষ আর হয় না বাড়ির জিনিস আনা। তো যেহেতু বছরে 1-2 বার ওরা আসে, ঈদের 2টা ছুটি থাকে, তারপরে ডিসেম্বরে একটা থাকে শীতে, তখন কিন্তু অনেক জিনিসপত্র লাগে। তো টুকটাক একটু রেখে রেখে থুই যেন ওদের অসুবিধা না হয়। আমি অসুবিধা করে কাজ করে যাই, কিন্তু ওদের জন্য চিন্তা হয়, আর এই চিন্তা করেই কিন্তু রাখি। তো এদিকে কাপড়গুলি ধুয়ে দিছি, আর ওই যে আমার পাশের বাড়ির নাতনি ও সবগুলি নেড়ে দিয়ে এবার ঘরটা মুছে দিবে, বলতেছে যে ঠাম্মা আমি ঘরটা মুছে দেব। আর আরেকটা পিচ্ছি ও আবার বাসনগুলো সুন্দর করে ধুয়ে দিতেছে। এদিকে সিম আলু দিয়ে একটা তরকারি রান্না করব, কিন্তু মাছগুলির কোনো অস্তিত্ব নাই। আজকে মাছ ভেঙে সব গুঁড়া গুঁড়া হয়ে গেছে। আর সকালবেলা অফ ক্যামেরায় আমি একটু মুসুরির ডাল আর একটা ভাজি করে রাখছিলাম, যে জানি যে ঝামেলায় পড়ে যাব। আর এখন এই যে সিম আলু দিয়ে কোনো রকম একটা তরকারি রান্না করতেছি যেন স্নান করে খেতে পারি। আর আরেকটু সমস্যা হয়ে গেছে, ওই যে লোকটা আসছিল ফেরিওয়ালাটা, ওই ফেরিওয়ালাটার কাছে গিয়ে প্রায় ঘন্টাখানেক সময় আমার চলে গেছে। না হলে হয়তো এতটা তাড়াহুড়া লাগতো না। আর অফ ক্যামেরায় কিন্তু আরও ঝামেলা ছিল। এগুলি তো সবগুলি ভিডিওতে আনি নাই, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো আর গ্রামের বাড়িতে বাসনকুসন ঠিক রাখাও যায় না, কারণ এই যে লাকড়ির চুলা একবার রান্না করি, গ্যাসে একবার রান্না করি, আর এগুলি কিভাবে আমি মেজে রাখবো আমি নিজেই বুঝি না। এত কালি এই যে রান্না করি, এটা তো প্রতিদিন কলের পাড়ে নিলে আমার হাত টাত মগ টগ সব একেবারে, শুধু মুখটা আমার বাকি থাকে। যে ভাবি যে কখন আমার মুখে আবার লেগে যায়, নিজেও তো দেখবো না যে আমার মুখের যে কালি লাগলে এরকম আর কি। তারপরেও রান্না করি এই কারণেই, গ্যাসটা তো একটু সাশ্রয় করার জন্য, কারণ গ্যাসটা আনতে অনেক কষ্ট, অনেক দূর থেকে আনতে হয়। তো একটু কষ্ট হলেও গ্যাসটা একটু বাঁচিয়ে বাঁচিয়ে লাকড়ির চুলায় রান্না করি। তো এদিকে সুপারিগুলো একটু একটু করে রোদ লাগিয়ে তারপরে জালের মধ্যে বেঁধে বাড়িতে রেখে যাব। যখনই আসবো তখন একটু একটু করে নিয়ে নিয়ে খাবো। আমি কিন্তু অনেক পান খাই, আপনারা বুঝেন কি না জানি না। আমার সারাক্ষণ পান মুখে থাকে, যার কারণে সবগুলি গাছের ওই এই সুপারিগুলো আমি খুব যত্ন করে বাড়িতে রেখে যাই। আর কিছু বিক্রি হয়, কারণ অনেক গাছ, এগুলি তো আর সব খাওয়া সম্ভব না। তো এবার স্নানের জন্য এই যে জল উঠাইতেছি। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।